আচ্ছা, তাই বুঝি? ওরে আমার টুনটুনি পাখিটা, এখন রুমে গিয়ে বিছানা গরম করে তোমাকে বোঝাবো আমি কতটা পাওয়ারফুল। ওরে আমার ডালুম। চলো তাহলে খেলা শুরু করি। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। তো ওই দিন তো আপনি আমার বোনকে দেখে গেলেন, কেমন হ্যাঁ, লাগলো? হ্যাঁ। জি ইনশাল্লাহ ভালো লাগলো। আচ্ছা। আপনি কি তানহার বোন তোলা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। শুধু কি আপুকেই ভালো লাগছে, আমাকে ভালো লাগে নাই? না, আপনি তো খুব সুন্দর মাশাআল্লাহ। ও হ্যাঁ, এখন আমার বোন সম্পর্কে আপনি সবকিছু জেনেছেন, তো আমি জানবো না আমার দুলাভাই কেমন, তার সবকিছু ঠিকঠাক ও আছে আচ্ছা, কিনা, তা তো এই জন্য আপনাকে ডেকেছি। তা তো অবশ্যই জানার প্রয়োজন আছে। তো চলেন আমরা রুমে গিয়ে কথা বলি। রুমে? হ্যাঁ, রুমে কেন? মানে সব কথা তো সব জায়গায় বলা যায় না, কেউ যদি দেখে ফেলে কি না কি ও ভাববে। আচ্ছা, এটা তো কথা ঠিক। ঠিক আছে তাহলে চলেন। চল। আচ্ছা দোলা, এটা তো খালি বাড়ি, আমরা এখানে কি করব? খালি বাড়ি দেখেই তো আপনাকে এনেছি, আর সব জায়গায় তো নিতে পারবো না, তাই না? আর তাছাড়া আমার বোন আপনার সাথে থাকবে, বিয়ের আগে যদি আপনাকে আমি ভালো করে যাচাই বাছাই না করি তাহলে কি হবে বলেন? আমি জানতে চাই যে আপনি আমার বোনকে সুখে রাখতে পারবেন কিনা। যদি আপনি আমাকে খুশি করতে পারেন তাহলে তো আপনি আমার বোনকেও খুশি করতে পারবেন, তাই না? তোমাকে খুশি করবো মানে? খুশি করার কি আছে? তুমি তো এমনি দেখতেও ভালো। আর জিনিসটা তুমি খুলে বলো তো, বুঝতেছি না কিছু। আরে বাবা, এতে না বোঝার কি আছে? মানে একটা ছেলে একটা মেয়ের রুমে গিয়ে কি করে আপনি জানেন না? তো আমি তো আপনার শালি, আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? যদি আপনি আমাকে, মানে আমি যদি মনে করি যে আপনি পারফেক্ট, তাহলে তো আমার বোনকে আপনার কাছে বিয়ে দিতে পারবো, তাই না? ও আচ্ছা, সারা জীবন শুনছি বউর সাথে শালি ফ্রি, আজকে দাদা আপনি এমনি এমনি ফ্রি পাইতেছি দাদা। ভালোই হবে আজকে, মজাটা। চলো তাহলে খেলা শুরু করি। এই দাঁড়ান। দুশ্চরিত্র লম্পট, তোর চরিত্র পরীক্ষা করার জন্য না আমি এই প্ল্যানটা করেছি। তোর মতো দুশ্চরিত্র লম্পটের সাথে আমি আমার বোনকে বিয়ে দেবো, যে কিনা বিয়ের আগে আরেকটা মেয়েকে নিয়ে রুমে যেতে চায়? তোদের মতো ছেলেদের না এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। তোদের চরিত্র পরীক্ষা করার জন্যই আমি এই প্ল্যানটা করেছি, যে আমার বোন সারা জীবন যার সাথে থাকবে তার চরিত্রটা কেমন। আসলে তোরা না এমনই, ছি, মানে কোনো মেয়েকে হাতছাড়া করতে চাস না, তাই না? এই তোদের ঘরে কি মা বোন নেই নাকি? মানে বউয়ের সাথে শালি ফ্রি দেখে আগে শালিকে নিয়ে রুমে যেতে হবে? তোর মতো ছেলের সাথে না আমি আমার বোনকে বিয়ে দেবো না। না জানি বিয়ের পর আরো মেয়েকে নিয়ে তুই এভাবে রুম ডেটে যাস, কি গ্যারান্টি আছে আমার বোন সারা জীবন তোর মতো দুশ্চরিতার সাথে সুখে থাকবে? আমি আমার বোনকে কিছুতে তোর মতো ছেলের সাথে বিয়ে দিতে দিব না। তুই যা, এক্ষুনি আমার বাসার সামনে থেকে বেরিয়ে যা, যা এখান থেকে, লম্পট কোথাকার। কখনোই দুশ্চরিতার ছেলের সাথে আমি আমার বোনকে বিয়ে দেবো না। যে কয়টা সম্বন্ধ আসবে তাদেরকে আমি এভাবেই পরীক্ষা করে দেখব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আবার কি জন্য আসতে বললো? না মানে আপনি তো আমার বোনকে দেখেই গেলেন, তাই না? তো আমার বোনকে তো ভালো না লাগার মতো কিছুই নেই, নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই। বিয়ে করবেন তো সেই হিসেবে তো আমি আপনার শালি হই, তাই না? সে কি আর বলতে। তো শালির তো কিছু আবদার থাকে দুলাভাইদের কাছে। তা তো আমি দেখেই বুঝতে পারছি, তা না হলে এখনো বিয়েই করিনি, তার আগে তুমি আমাকে ডাকছো, অবশ্যই অবশ্যই কোনো আবদার আছে। আচ্ছা বলো, তোমার কি আবদার? না মানে আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমার দুলাভাইটা কেমন, যে বিয়ের রাতে বা বিয়ের পরে আমি আমার বোনকে সুখে রাখতে পারবে কিনা, এর জন্য আপনাকে একটু যাচাই বাছাই করে দেখতাম আর কি। তাহলে আমাকে যাচাই বাছাই করতে হলে যে তোমাকেও সময় দিতে হবে। তুমি যদি আমাকে দেখতে চাও আমি কেমন, আমি কি পারবো, কতটুকু তোমার বোনকে সুখে রাখতে পারবো কিনা, সেই পরীক্ষাটা কি তুমি নিবা? আহ, হ্যাঁ, আমি নিব না তো কে নেবে, আমি তো শালি, তাই না? এর জন্য তো আপনাকে ডেকেছি। তাহলে পরীক্ষা কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবা? না না, আমি তো ওই যে রুম ঠিক করে এসেছি, কারণ আশেপাশে মানুষজন দেখলেও তো খারাপ ভাববে যে বিয়ের আগে হবু দুলাভাইয়ের সাথে কি এত কথা বলতেছো। আচ্ছা, তোমার বোনের থেকে দেখি তোমার তোরটাই বেশি। শালি বলে কথা। ইস রে। আচ্ছা তাহলে চলো,
তুমি যেভাবে পরীক্ষা চাও সেইভাবে পরীক্ষা দেই। এটা তো বাহির, আমরা ভিতরে যাই। আরে সমস্যা কি, তোমার বোন আমার বউ হবে, তুমি আমার শালি, দুজনেই আমার, কোম্পানিও আমার, কোম্পানির প্রোডাক্টসও আমার। আর ঠিক আছে চলো। চলো। আরে চলো। আচ্ছা চলো। আচ্ছা তাই বুঝি? ওরে আমার টুনটুনি পাখিটা, এখন রুমে গিয়ে বিছানা গরম করে তোমাকে বোঝাবো আমি কতটা পাওয়ারফুল। ওরে আমার জালুম। চল। কি ব্যাপার, থাপ্পড় মারলে কেন? এতটা অসভ্য তুই যে বিয়ের আগে একটা মেয়ে মানুষ নিয়ে রুমে যেতে চাস? তোর চরিত্র কেমন এটা দেখার জন্য আমি এই নাটকটা করেছি। ছি, তুই এতটা নির্লজ্জ! তোকে দেখে তো আমি ভালো ছেলে মনে করেছিলাম, যে তোর মতো ছেলের সাথে বিয়ে দিলে আমার বোন সুখে থাকবে, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা আমি জানতাম না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সব ছেলেরা এক কোয়ালিটির, মানে মেয়েদের পাইলে বিছানায় নিতে মন চায়। যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। আসলে আপনি তো আমার বোনকে দেখে গেলেন, নিশ্চয়ই ভালো লেগেছে। হুম, বিয়ে তো অবশ্যই করবেন। 100%। আসলে বিয়ের আগে আমার বোনের সম্পর্কে আপনার কাছে কিছু কথা বলতাম, এই জন্যই আপনাকে এখানে ডেকেছি। তা সেটা তো আপনি বাসায় বলতে পারতেন তো, এখানে না, বাসায় তো সব গার্জিয়ানরা থাকে, আর সবার সামনে তো সব কথা বলা যায় না, তাই না? আসলে দুলাভাই, আপনি আমার বোনের সাথে সারা জীবন থাকবেন, তাকে বাসর রাতে সুখী করতে পারবেন কিনা? আরে আপনি তো আমার দুলাভাই, দুদিন আগে আর পরে দুলাভাই তো হবেন, তাই না? তাই আপনার মেশিনটা ঠিক আছে কিনা একটু যাচাই করতাম আর কি। অসভ্য মেয়ে, এই তুই কি দুশ্চরিত্রা? হ্যাঁ, তোকে তো দেখে তো ভদ্র মনে হচ্ছে। এই তোদের মতো মেয়েদের জন্য আরো 10টা মেয়ে নষ্ট হয়, বুঝলি? তোদের কাছ থেকে শিখে এগুলো। হ্যাঁ, তোকে দেখে মনে হচ্ছে যে তোর বোনটাও এমন। আমি তো তোর সাথে এরপরে তো আর কোনোদিন কথা হবে না, আর তোর বোনকেও আমি বিয়ে করছি না, কারণ আগের হাল যেদিকে যায় পিছের হাল কিন্তু সেদিকেই যায়। তুই ভালো থাকিস। ভাইয়া, আসলে আপনি আমাকে যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এর আগেও যতগুলো সম্বন্ধ এসেছে আমি এভাবেই তাদেরকে পরীক্ষা করেছি, কিন্তু দেখলাম তারা কেউই আমার বোনের জন্য পারফেক্ট না। একমাত্র শুধু আপনাকেই দেখলাম, যে কিনা একটা মেয়ে মানুষকে পেয়েও আপনি রুমে যেতে রাজি হননি। আমার মনে হচ্ছে আপনি আমার বোনের জন্য যোগ্য পাত্র, যার সাথে আমার বোন সারা জীবন সুখে থাকতে পারবে। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি তোর ছোট বোন, ও ভালো থাকবে কিনা তার জন্যই আমার এসব করা। আসলে আমি বুঝতে পারিনি, তাই আপনার শরীরে হাত দিয়েছি। প্লিজ ক্ষমা করে দিবেন আমাকে। না না ভাইয়া, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত, যে আমি আপনার সাথে রুড বিহেভ করেছি। কি করব বলেন, বোন তো আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, এখন কি আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? তাহলে চলুন। চলুন আবার? আরে ভাই, বাড়িতে যাব। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আচ্ছা ঠিক আছে, চলো।